গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন সন্ধ্যে 6:30 বাজে আর আমরা বেরোচ্ছি বিশ্বকর্মা পুজোর বাজার করতে। তো আয়ুষ আর আয়ুষের বাবা চলে গেছে দোকানে আর অঙ্কুশকে নিয়ে এখন আমি যাচ্ছি। বাবা হাই বলো, তোমার হাতে এটা কি? কোথায় যাচ্ছ? বাবার সঙ্গে চলো, আসো। যাবে না? দাঁড়াও দাঁড়াও, একলা একটা যায় না, চলো। পরে যাবে, মাকে ধরো, মার হাত ধরো। এই তো হয়েছে। তুমি অঙ্কুশ? আচ্ছা, মানে আয়ুষকে নিয়ে গেছে বাবা। আচ্ছা চলো। আমি সুপ্রিয়া। আচ্ছা, কে তোমার মার নাম কি? সুপ্রিয়া সূত্রধর। আচ্ছা ঠিক আছে। তোমার বাড়ির নাম কি? আচ্ছা, বাড়ির নাম কি? আর তোমার নাম কি? আচ্ছা, একটু ভেরি গুড বাই। কি? আচ্ছা, তুমি সবার নাম বলে দিয়েছো। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। চলো, আমরা এই তো চলে এসেছি। তো বন্ধুরা, কালকে হলো বিশ্বকর্মা পুজো, তো তার জন্য আমরা বেরিয়ে পড়ছি বাজার করতে। আর এইদিকে অনেকজন মিলে লেগে পড়লো আমাদের দোকান পরিষ্কার করতে। তো যেহেতু আমাদের ফার্নিচারের দোকান আর অনেকটা বেশি কষ্ট হয়ে যায় পরিষ্কার করার জন্য, তো অনেকজন লোক লাগে। আর সবাই যারা যারা আছে এখানে সবাই পরিষ্কার করছে, খুব কষ্ট করছে। আর কাঠ জিনিসপত্র, যেগুলো বানানো জিনিসপত্র, সব কিছু সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হচ্ছে, তো সবাই কষ্ট করছে। আর এদিকে আমরা কাপড়ের দোকানে আসলাম, কারণ হলো কালকে পুজো, তো পুজোর পুরোহিতকে দিতে হবে, গঠের মধ্যে কাপড় দিতে হবে, তো তার জন্য আনতে গেলাম। আর এদিকে ফল নিচ্ছি, তো অনেক বেশি ভিড় ছিল, ভিডিও করতে পারিনি। আর ঘামতে ঘামতে যেমন একজনকে ওর বাবা নিয়েছে, ওদের বাবা নিয়েছে, আরেকজনকে আমি নিয়েছি, তো তার জন্য কুলে নিয়ে নিয়ে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল। বাড়ি চলে আসলাম। আসার পর আমার বর একটু বেরিয়েছিল, আর আসার সময় এটা নিয়ে আসলো। তো আমি বললাম, হুট করে তুমি এরকম আনলে? তো বললো অনেক দিন আগে আমি বলেছিলাম ওকে, তো কখনো ভিডিও এডিট করতে বা কখনো ভয়েস দিতে কষ্ট হয়ে যায়, তো তার জন্য ওকে বলেছিলাম। আর এটা নাকি ওর মনে রয়েছে, তো তার জন্য আজকে পেলো দোকানে, নিয়ে আসলো। তো এটাকে এখন ট্রাই করব কীরকম করে। তো বন্ধুরা, আজকে হলো বিশ্বকর্মা পুজো, আজকের ব্লগটা একসাথে করে নিয়েছি। কালকে যেহেতু আর কন্টিনিউ করিনি, তো তার জন্য সকালে ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজ ছেড়ে ঘরটর মোছামুছি শেষ করেছি। আর এদিকে বনু আর মা আসলো, আর তারপর ঠাকুরের বাসনগুলো বের করে নিলাম, রেডি হয়ে পায়ে নূপুর পরে নিচ্ছি। নূপুর পরা হয় না, একটু পুজোর মধ্যে যদি না পরি কীরকম লাগে। তো সুতির শাড়ি পরেছি, প্রচণ্ড গরম, তো তার জন্য। কিন্তু এটা নতুনই শাড়ি, পরা হয়নি। আর কেমন লাগছে জানিও। তো আমরা চলে যাচ্ছি, মাকে ঘরে রেখেই যাচ্ছি, চলে যাচ্ছি দোকানে সোনাদেরকে নিয়ে। তো ওদেরকে নিয়ে আবার দোকানে বেশিক্ষণ বসা হয়নি, বনুকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমার যেহেতু ওইখানে কাজ ছিল, দোকানে অনেক কাজ ছিল, পুজো যেহেতু, সব ফল সব কিছু রেডি করে নিয়েছি। আর প্রতি বছর আমাদের রান্না বান্না করা হয় দোকানের মধ্যে, মানে পুজোর জন্য ভোগ রান্না করা হয়। আজকে কিন্তু সেটা করা হয়নি। তো এই দেখো, আমি সব কিছু রেডি করে নিয়েছি টুকটুক করে। আর এইদিকে সোনারা ওদিকে দুষ্টুমি করছিল, বারবার পুজোর সামনে এইদিকে চলে আসছিল। তো কিছুক্ষণ ওদের এখানে বসি, তারপর দেখলাম খিদে পেয়ে গেছে, বাবু সোনাদেরকে বনুকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তারপর আমার বনু ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। আর এই পুরোহিত মশাই আসলেন, অনেকটা দেরি করে নিয়েছে, তো সবাই এখানে দাঁড়িয়ে আছি। আর বলছি যে মানে পুরোহিত মশাই আজকে গাড়ি দিয়ে এসে, আর সেটাই আমি ভিডিও করছিলাম, আর উনি হাসছিলেন। তো পুরোহিত মশাই আমাদেরই মানে ওদের মধ্যেরই একজন, আমার মানে বরের সাথেরই একজন। তো উনি আমাদের দোকানের আমাদের ঘরে সমস্ত পুজো করেন। আর চলে এবার পুজোর জন্য রেডি হওয়া যাক। এমনিতেই সব কিছু রেডি। বিশ্বকর্মা পুজোর ভিডিও তো আমি মানে লেট করে দিচ্ছি, এডিট করা হয়নি। আর ভিডিওটা বেশি একটা বড় হয়নি, তো এডিট করা হয়নি, যে কারণে এডিট করতেই পারছিলাম না। তো পরের দিন অনেক বেশি কাজ ছিল ঘরের মধ্যে, তো তার জন্য আমার আর সম্ভব হয়ে ওঠেনি। আর এত পরিমাণে গরম দিচ্ছে আজকে 2-3 দিন ধরে, ঘরের মধ্যে মানে টিকাই যাচ্ছে না গরমে।
প্রচণ্ড গরম লাগছে আর কিছু কাজ করতে ইচ্ছে করে না। তো তোমাদের সাথে যেটুকুই আমি ভিডিও করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। নম অপবিত্র ডাইনার বামাতে নম অপবিত্র পবিত্র বা আমাদের ঠাকুর কেমন হয়েছে কমেন্টস করে জানিও। এদিকে আমার ফুলের মালা দিয়ে একদম সিংহাসনটা সাজানো হয়েছে সকাল থেকে, মানে আজকে সকালেই সাজানো হয়েছে। কালকে তো সময় হয়নি, কালকে সারা মানে অনেকটা রাত্রে হয়ে গেছে দোকান পরিষ্কার করতে করতে। তো তারপর কালকে রাত্রে সম্ভব হয়নি, আজকে সকালে সাজানো হলো। আর এদিকে আমাদের এখন যজ্ঞ হলো, তারপর এখন বসে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য। তো আমরা যে কয়েকজন উপোস ছিলাম বসে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য। আর তো দোকানের সবাই আছে ওইদিকে বাইরে বসে গল্প সল্প করছে। ভাবছিলাম যজ্ঞের সময় আমার সোনাদেরকে এখানে রাখবো, কিন্তু ওরা যেহেতু ঘুমে আর ঘুম থেকে উঠিয়ে আর আনলাম না, কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, তো তার জন্য ওদেরকে আর ডিস্টার্ব করলাম না। ঘুমোকে প্রচণ্ড গরম লাগছে না, আর এই রুদ্রের মধ্যে ওদের আনতে বারবার আনতে গেলে ওদের কষ্ট হয়ে যাবে। কিন্তু ওরা তো ভীষণ খুশি হয়ে যায় আর দৌড়দৌড়ি করে, আর ঘামতে ঘামতে একদম না পুরো ভিজে যায়, ওরা প্রচণ্ড ঘামে। বন্ধুরা বাড়িতে এসেছি, তারপর তো আমরা খাওয়া দাওয়া করলাম, প্রসাদ কিনে আনা হলো ওই মন্দির থেকে, তারপর মিশ্রিত করে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। আর এইদিকে এত পরিমাণে আওয়াজ হচ্ছে, মানে সাইডে মোটর চালিয়ে কিছু একটা কাজ হচ্ছে, খুব পরিমাণে জুড়ে আওয়াজ হচ্ছে, তার জন্য মাইকটা লাগিয়ে নিলাম। তো যাই হোক, এবার এই দেবো। তো এখানে অনেক জিনিস আছে, থালা বাসন আরও কিছু দোকানে রয়ে গেছে, তো এগুলো এনে ধুয়ে দিতে হবে। তার আগে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করবো, রেস্ট করা হয়নি, একটু রেস্ট করবো। আর একদম ঘামতে ঘামতে বেশ প্রচণ্ড গরম আজকে বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি বিকেল থেকে, আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, তো তার জন্য আর ভিডিও